সুধী ভক্তবৃন্দগণ, আপনারা সকলেই জানেন আহার শুদ্ধ হইলে সত্তা শুদ্ধ, সত্তা শুদ্ধ হলে দেহ শুদ্ধ, দেহ শুদ্ধ হলে ইন্দ্রিয় শুদ্ধ, ইন্দ্রিয় শুদ্ধ হলে বুদ্ধি শুদ্ধ এবং বুদ্ধি শুদ্ধ হলে মন শুদ্ধ। কী কী দ্রব্য খেলে আমাদের কী কী ক্ষতি হয় এই বিষয়ে আজ আমরা আলোচনা করব। ব্রহ্মবৈবর্ত পুরাণ মত অনুসারে কোন কোন তিথিতে কোন কোন দ্রব্য খাওয়া নিষেধ, প্রতিপত্তিক অমাবস্যা বা প্রতিপত্তিকে পূর্ণিমা, উভয়টি কথাই আলোচনা করা হচ্ছে এখানে। প্রতিপদে কুমড়া ভক্ষণ করলে অর্থ হানি হয়। এখানে কুমড়া বলতে মিষ্টি কুমড়া ও চাল কুমড়া দুটাকে বোঝানো হয়েছে। দ্বিতীয়তে বরবটি এবং ছোট বেগুন, কাটা বেগুন, ছোট বেগুন, সেটা খেলে পরে আমাদের হরি স্মরণ হয় না। এই জন্য দ্বিতীয়তে বেগুন মানে ছোট বেগুন, কাটা বেগুন এবং বরবটি খাওয়া নিষিদ্ধ। তৃতীয়াতে পটল খাওয়া নিষিদ্ধ, কারণ তৃতীয়াতে পটল খেলে পরে শত্রু বৃদ্ধি হইবে। চতুর্থীতে মূলা খাওয়া নিষিদ্ধ, কারণ চতুর্থীতে মূলা খেলে পরে ধন হানি হইবে। পঞ্চমীতে বেল খাওয়া নিষিদ্ধ, কারণ পঞ্চমীতে বেল খেলে পরে আপনার নামে মিথ্যা কলঙ্ক লাগবে। ষষ্ঠীতে নিম পাতা ভক্ষণ করা নিষিদ্ধ, অর্থাৎ ষষ্ঠীতে নিম পাতা ভক্ষণ করলে পক্ষীজনিতে গিয়ে জন্মগ্রহণ করতে হয়। সপ্তমীতে তাল খাওয়া নিষিদ্ধ, সপ্তমীতে তাল খেলে পরে শরীর নাশ হয়ে যায়। অষ্টমীতে নারকেল খাওয়া নিষিদ্ধ, কারণ অষ্টমীতে নারকেল খেলে পরে মূর্খতা প্রাপ্ত হতে হয়। নবমীতে লাউ ভক্ষণ করা নিষিদ্ধ, সে গোল লাউ হোক, লম্বা লাউ হোক, পানি লাউ হোক, মানুষের বিভিন্নভাবে বলে থাকেন যে কোনো ধরনের লাউই খাবেন না, খেলে এটা গোভক্ষণ গোমাংস ভক্ষণ সমতুল্য পাপ হইয়া থাকে, এই জন্য সেদিন খেতে নাই। দশমীতে কলমি শাক ভক্ষণ করা নিষিদ্ধ, গোহত্যা করলে যে পাপ হয় সেই পাপে আমাদেরকে লিপ্ত হইতে হয়। একাদশী তিথিতে শিম মানে উরি আর পঞ্চরবিশেষ্য ভক্ষণ করা নিষিদ্ধ। ধান থেকে উৎপন্ন যত দ্রব্য, গম থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, জব থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, সর্বপ্রকার ডাইল, পঞ্চরবিশেষ্যের অন্তর্ভুক্ত যে যে সমস্ত দ্রব্য নিষিদ্ধ একাদশী দিবসে। যদি কেউ ভক্ষণ করে তাহলে তাকে কুম্ভীপাক নরকে গমন করিতে হইবে। দ্বাদশী দিবসে পুঁইশাক খাওয়া নিষিদ্ধ, দ্বাদশীতে পুঁইশাক খেলে পরে ব্রহ্মহত্যাতুল্য পাপ হইয়া থাকে। ত্রয়োদশীতে বড় বেগুন, সাদা বেগুন, সব ধরনের বেগুনই খাওয়া নিষেধ, কারণ এই বেগুন খেলে পরে আপনার পুত্রহানি হইবে বা বংশে পুত্র সন্তান বৃদ্ধি হইবে না। ত্রয়োদশীতে এই জন্য বেগুন খাওয়া নিষেধ দেওয়া আছে। চতুর্দশীতে মাসকালাই খাওয়া নিষিদ্ধ, কারণ চতুর্দশীতে মাসকালাই খেলে পরে কি হয়, বক্ষণে চিররোগ হইয়া থাকে, একটা রোগ শেষ হতে না হতেই আরেকটা রোগ দেখা দিয়ে থাকে। এবং অমাবস্যা এবং পূর্ণিমাতে সর্বপ্রকারের আমিষ দ্রব্য ভক্ষণ করা নিষিদ্ধ। এতে কি হয়, মহাপাপ হয়ে থাকে, রোগ সুখ ব্যাধি দরিদ্রতা সব দিকেই লোকসান হয়। অর্থাৎ ইন্দ্রিয় সুখ, দেহ সুখ, পরমার্থিক, জাগতিক সব ধরনের ক্ষেত্রেই লোকসান আর লোকসানই হয়ে থাকে। এই জন্য অমাবস্যা পূর্ণিমাতে কখনো আমিষ গ্রহণ করবেন না, আমিষ বর্জন করবেন। এই তো আমরা প্রতিপত্তিক অমাবস্যা বা প্রতিপত্তিক পূর্ণিমা পর্যন্ত কী কী দ্রব্য গ্রহণ করলে আপনার কি ক্ষতি হইবে এই বিষয়ে আলোচনা করলাম। অতএব তিথি দেখেই সেই সমস্ত দ্রব্য গ্রহণ করবেন। রাধে রাধে।